2-3 বছর 3-4 ইলেকশনের এই চেয়ারম্যান মেম্বার সব কাজ করেনি ঠিক মতন, না কাজ করার দরুনে এই এসব কাজ ভালো করে করেনি, জায়গাটা ভেঙে হয়েছে। কালীতলা গ্রামের বিরাট দুর্ভিক্ষ চলছে, রাস্তা চলাচল বন্ধ হয়ে। এখন আমরা নিজে উদ্যোগ নিয়ে একটা প্রকল্প বের করেছি, তারপরও চেয়ারম্যান ও মেম্বারের কাছে কোনো সমাধান না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা কালিতলায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা মেরামত। আলী হোসেন, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 2 নং গোবরাতলা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ঘুঘুডিমা কালীতলা গ্রামের প্রধান রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় অর্ধ শতাধিকেরও উপরে লোকের এই গ্রামটির প্রধান রাস্তাটি খানাখন্দে ও এবড়ো খেবড়ো পথ যেন যাতায়াতে অতিষ্ঠ গ্রামবাসী। বর্ষা মৌসুম যেন আরও দুর্ভোগ বয়ে আনে সকলের। গ্রামটির প্রধান রাস্তার এই বেহাল দশার দেখার নেই কেউ। মেম্বার ও চেয়ারম্যানকে একাধিকবার লিখিত অভিযোগ জানালেও সমাধানের আশ্বাস দিলেও বর্ষার পেরিয়ে বর্ষা আসলেও সমাধানের আশ্বাসের অবসান ঘটে না। সমস্যা সমাধানের উপায় না পেয়ে 20 জুন শুক্রবার সকল গ্রামবাসীর উদ্যোগে ও নিজ অর্থায়নে রাস্তাটিতে 6 ট্রলি ইট ও রাবিশ ফেলে অস্থায়ীভাবে চলাচলের জন্য উপযুক্ত করা হয়। এলাকাবাসীরা জানান, রাস্তাটি মেরামতের জন্য উপজেলার পর্যায় হতে 7.5 লাখ টাকা বিল পাশ করা হয়েছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 2 নং গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম টিপু এবং 8 নং ওয়ার্ডের মেম্বার মাইনুদ্দিন 2 জন দ্বন্দ্বে কাজটি থেমে রয়েছে। তাদেরকে একাধিকবার জানানো হলেও তারা এই বিষয়ে কোনোই উদ্যোগ নেননি। এলাকাবাসীরা আরও জানান, বাজেটে প্রদানকৃত অর্থের মেয়াদ 22 জুন রবিবার নাগাদ শেষ হবে, কিন্তু এখন পর্যন্ত চেয়ারম্যান ও মেম্বারের একাধিকবার আশ্বাস দিলেও এখনও কোনো উদ্যোগও নেয়নি। স্থানীয়রা চান, দ্রুততম সময়ের মধ্যেই যেন এই কাজটির অনুমোদন দেয় এবং দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার শুরু করা হয়। কিছু করতে হবে। এদিকে অনেকগুলা বাড়ি, আমার এদিকে প্রায় 1100 ঘর বাড়ি। হ্যাঁ, কোনো এই কাজটাতে কোনো মূল্যায়ন দিচ্ছে না। তার আগে বলছি এই হবে এরকম কিছু আশা দিয়ে দিছে, তো আমরা তো খুবই এখন অশান্তির মধ্যে। এবার বছরে উপজেলা আমরা নিজে গেলাম 10-15 জন উপজেলা যায়, যা হোক টিওনো স্যারকে বললাম, বলার পরে এটা কিন্তু বলেছে যে বাজেট আইলে দিব, কিন্তু বাজেট আসছে, এখন বাজেট অলরেডি হয়ে আছে, কিন্তু মেম্বার চেয়ারম্যানের কারণে তার মানে যেহেতু এটা কাউন্সিলের ইউনিয়নের তো কাজ, এটা তো উপজেলার কাজ নয়, এটা ইউনিয়নের কাজ উপজেলা থেকে যদিও দেয়, কিন্তু মেম্বার চেয়ারম্যানের তাদের লাগবে, সমর্থন লাগবে। কিন্তু তারা এখন তাদের মধ্যে কি গন্ডগোল হয়েছে, ওদের গন্ডগোলের কারণে এখন আমরা গতকালকে টিওনো উপজেলা গেছিলাম টিওনো স্যারের কাছে। সে বলেছে যে বাজেট টাজেট সবকিছু হয়ে আছে, আপনাদের চেয়ারম্যান মেম্বাররা যদি এটা সমর্থন করে তাহলে কাজটা শুরু হয়ে যাবে। অথচ কি এতদিন কাজটা হয়ে যেত, কিন্তু তারা এটাতে কোনো মূল্যায়নই দিচ্ছে না। আমরা তারপরে কালকে গেছিলাম, চেয়ারম্যান মেম্বারের দোষ দিচ্ছে, মেম্বার চেয়ারম্যানের দোষ দিচ্ছে, এ পর্যন্ত হয়ে আছে। তো সামনে রবিবারে ফের যাওয়ার কথা আছে, চেয়ারম্যান মেম্বার দুজনই বলেছে যে আচ্ছা ঠিক আছে যাব। এ পর্যন্ত শেষ। এখন আমরা আসলে হাঁটা চলাফেরা করাই যাচ্ছে না, আমরা সব জনগণ লাগা ভিড়াই এই সেই করে দেখা গেল যে জায়গাটা খোয়া টোয়া ফেলে এখন অন্তপক্ষে এখনকার মতন চলাফেরা করার পরিবেশ করছি। এ পর্যন্তই। হাট বলতে যে এটা তো হচ্ছে এই গোবরাতলা ইউনিয়নের এখন তো বর্তমানে চেয়ারম্যান আছে টিপু, তারই এখন এটা আছে, হাত আছে সে যদি। আর এই 8 নম্বর ওয়ার্ড ঘুঘুডিমাতে তো মেম্বার এখন বর্তমানে মাইনুদ্দিন, এখন দুজনেরই হাত আছে এটাতে, তারাই হচ্ছে মূল। প্রায় 1 বছর যাবত আমরা সমস্যা ভুগতেছি, তবে মূল সমস্যা হলো 20 বছর যাবত। আর এই রাস্তার আপনার ভুগতেছি আমরা 1 বছর যাবত। আর টিওনো স্যারের সাথে কথা বলেছি, টিওনো স্যারকে আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। টিওনো স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন, এরপরে আমাদেরকে বলেছিলেন যে বর্ষার মৌসুমের আগে আমি যে কোনো মূল্য হোক কাজটা আপনাদের করে দিব, কিন্তু টিওনো মহোদয় এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে আমাদের বরাদ্দটা এখন পর্যন্ত আটকে আছে। আমাদের ইউনিয়ন পরিষদের 2 নং গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের দ্বন্দ্বের কারণে আমাদের রাস্তার এখন 7.5 লাখ টাকা 7,50,000 টাকার কাজ আটকে আছে। এখন পর্যন্ত আমাদের গ্রামবাসীর দুর্ভোগের কারণে আমরা স্বইচ্ছায় নিজেদের উদ্যোগে চলাচল করতে না পারার কারণে আমরা এখন গ্রামবাসীদের সবাই মিলে
আপনার সমিতির মাধ্যমে আমরা সমবায়ের ভিত্তিতে কাজটা করার চেষ্টা করছি, যাতে গ্রামবাসীদের দুঃখ দুর্দশা লাভ হয়। এইখানে মেম্বার এবং চেয়ারম্যান এই দুই পক্ষের দ্বন্দ্বের কারণে, এখানকার চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম টিপু এবং মেম্বার মাইনুদ্দিনের কারণে আমাদের এই কাজটা এখন ঝুলন্ত অবস্থা আছে বা কাজটা বন্ধ আছে। আমরা খুবই আপনার দুঃখ দুর্দশার মধ্যে ভুগছি, চলাফেরা করতে পারছি না, যার কারণে গ্রামবাসীদের সহায়তায় কাজটা করার চেষ্টা করছি। এই সমস্যা তো আমার অনেক দিন থেকে সমস্যা, কিন্তু এখন বাজেট কাজ হয়ে গেছিল, কিন্তু এখন চেয়ারম্যান মেম্বারের কারণে আমাদের বাজেটটা হয় না। এখন আমার বাজেটটা এই সামনে রোববার পর্যন্ত টাকাটার ডেট আছে, নাহলে টাকাটা আবার ঘুরে চলে যাবে। বাজেটটা চেয়ারম্যান আর মেম্বারে গন্ডগোল করে ওরা, মানে ও কইছে আমি করব, চেয়ারম্যান কইছে আমি করব, এই কারণে ওরা দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে এখন অন্য কাজটা করে দিতে পারছে না। প্রশাসনের কাছে দাবি চালাচ্ছি যে আমাদের কাজটা যেন যেভাবে হোক যেন করে দেয়।